হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকের পর্বে আমি যে ড্রামাটি এক্সপ্লেন করব তার নাম হলো লাভ লাস্ট ফরএভার। এই ষষ্ঠ পর্বের শুরুতেই আমরা দেখতে পাই কামিজো সবার সামনে থেন্দোকে বলে, রোগীর উপরে হাত তোলার জন্য আমি তোমার উপর আইনি ব্যবস্থা নিচ্ছি, যা শুনে সবাই অবাক হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই দিন থেন্দোকে অনেক উল্টাপাল্টা কথা শোনানোর পরও থেন্দো কিছুই বলে না। এতে কামিজো রেগে গিয়ে ওকে মারতে আসে। থেন্দো সেখান থেকে সরে গেলে কামিজো পড়ে যেতেই নিচ্ছিল, কিন্তু থেন্দো তাকে ধরতে গেলে উল্টো সে নিজেই পড়ে যায়। বর্তমানে থেন্দো লয়ারকে বলে, আমি কামিজোর সাথে কিছুই করিনি, তবে লয়ার প্রমাণ হিসেবে কামিজোর গায়ের আঘাতের চিহ্ন দেখায়। এসব দেখে তো সবাই অবাক হয়ে যায়। ও আবাকা বলে, আমি তো কামিজোর পুরো বডি চেকআপের সময় কোনো আঘাতের চিহ্ন দেখিনি। এর মানে কামিজো থেন্দোকে ফাঁসানোর জন্য নিজেই নিজের গায়ে আঘাত করেছে। অন্যদিকে রিয়াকো ওর বাবাকে মানাতে যাচ্ছিল, কারণ ওর বাবা ওকে বিয়ে দিতে চায়, কিন্তু রিয়াকো অ্যারেঞ্জ ম্যারেজ করতে চায় না। এ সময় সাকুরা থেন্দোর খেয়াল রাখছিল এবং ওর ঘরের কাজ করছিল, তবে কোনো ঝামেলা পাকানো ছাড়া সে কি আর কোনো কাজ ঠিকমতো করতে পারে? তাই থেন্দো তাকে বোকা বলার আগে সে নিজেই নিজেকে বোকা বলতে থাকে। তখন থেন্দো ওকে কাছে ডেকে বলে, তোমাকে আর আমার খেয়াল রাখতে হবে না, বরং আমি তোমার খেয়াল রাখতে চাই। এটা শুনে সাকুরা খুব খুশি হয়ে যায়। পরের দিন ওরা জানতে পারে সরকার মেকানিক্যাল হার্ট লাগানোর অনুমতি দিয়েছে। এর মানে ওরা এখন এন্ডি নামের বাচ্চাটির সার্জারি করতে পারবে। থেন্দো এতে অনেক খুশি হয়। সাকুরা ওর জন্য খাবার বানিয়ে আনে। দুজনে একসাথে মজায় মজায় খাবার খাচ্ছিল। ওদেরকে একসাথে খুশি দেখে কামিজো ভাবে এত কিছু করার পরও থেন্দো কিভাবে শান্ত থাকতে পারে। অন্যদিকে নিশুকো রিয়োকোর সাথে দেখা করতে আসে। রিয়োকো বলে, বাবা আমার বিয়ে দিতে চায়। এটা শুনে ওর মনটা অনেক খারাপ হয়ে যায়। পরের দিন ওরা হাসপাতালে গিয়ে জানতে পারে থেন্দোর উপর মামলা থাকার কারণে সার্জারি ডিপার্টমেন্ট থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। ফলে থেন্দো এখন অ্যান্ডির সার্জারি করতে পারবে না। সাকুরা বুঝতে পারে কামিজোর জন্য এসব হচ্ছে। ও কামিজোর সাথে কথা বলতে আসে। কামিজো বলে, ঠিক আছে, আমি থেন্দোর উপর থেকে সকল মামলা তুলে নেব যদি তুমি আমার পার্সোনাল নার্স হয়ে আমার সাথে সিঙ্গাপুর যাও। থেন্দোকে ছেড়ে আমার সাথে চলো। সাকুরা কি করবে বুঝতেই পারছিল না। থেন্দো অ্যান্ডোর ব্যাপারে সবকিছুই জানে। ও যদি সার্জারিতে না থাকে তাহলে সমস্যা হতে পারে। রাতের বেলা সাকুরা থেন্দোকে নিয়ে বোলিং খেলতে যায়। দুজনে একসাথে ভালো কিছু সময় কাটায়। থেন্দো ওর হাত ধরে হাঁটছিল। আমরা দেখি সাকুরার মনটা খুবই খারাপ ছিল। পরের দিন সকালে ওরা হাসপাতালে এসে জানতে পারে কামিজো থেন্দোর ওপর থেকে সকল মামলা তুলে নিয়েছে। এর মানে থেন্দো এখন এন্ডি সার্জারি করতে পারবে। অবশেষে বাচ্চাটির সার্জারি সাকসেসফুল হয়ে যায়, যেটাতে সবাই খুশি হয়। এর মাঝে ওরা জানতে পারে সাকুরা কাউকে কিছু না বলে চাকরি ছেড়ে চলে গিয়েছে। থেন্দো সাকুরাকে বারবার কল করতে থাকে, তবে ওর ফোন বন্ধ ছিল। অন্যদিকে কামিজো সাকুরার চিঠি পায়। চিঠিতে লেখা ছিল, সরি, আমি তোমার সাথে যেতে পারবো না, তবে তোমার কথা মতো আমি থেন্দোকে ছেড়ে চলে গেলাম। দয়া করে তুমি জলদি সুস্থ হয়ে যাও এবং জীবনে অনেক ভালো কিছু করো। এসব পরে কামিজোর খুব খারাপ লাগে। এরপর থেন্দো ওর খোঁজ নিতে আসে। কামিজো বলে, আমি তোমার সাথে কত কিছু করলাম, এরপর তুমি আমার সাথে রাগ দেখাচ্ছ না কেন? থেন্দো বলে, তুমি এখনো আমার কাছে গুরুত্বপূর্ণ একজন। তখন কামিজো বলে, আমার এই অসুখের কারণে সবাই আমাকে অকেজো ভাবে। তোমাকে নিয়ে আমার হিংসা হয়, কারণ তোমার কাছে সবকিছুই আছে, কিন্তু আমার কাছে কিছুই নেই। থেন্দো বলে, আমাদের সবার জীবনে সবকিছু থাকে না, কিন্তু এরপর আমাদের সামনে এগোতে হয়। কামিজো নিজের ভুল বুঝতে পারে এবং সবকিছুর জন্য মাপ চায়। পরের দিন কামিজো হাসপাতাল থেকে চলে যায়। আজ সাকাই কিসুগিকে প্রপোজ করে। সে বলে, আমি কি সাকুরার জায়গাটা নিতে পারি? কিসুগি অবাক হয়ে যায়, আর সাকাই লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় সাকুরা ওদের হোমটাউনে ছোট একটা ক্লিনিকে কাজ করতে শুরু করেছে। এখান থেকে বের হলে ওর কাছে রিয়োকোর কল আসে। ফোনটা রিসিভ করলে থেন্দো কথা বলে। থেন্দো বলে, তুমি আমার ফোন ধরছিলে না কেন? সাকুরা নানান বাহানায় কথা ঘোরানোর চেষ্টা করে। তখনই থেন্দো ওকে থামিয়ে পেছন থেকে এসে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আর কখনো এভাবে গায়েব হয়ে যাবে না। তুমি তো বলেছিলে সারা জীবন আমরা একসাথে থাকবো। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। আজকের পর্বটি কেমন লাগলো এটা অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।